সো আমরা বাসা থেকে 11টার দিকে বের হয়েছি বিমানবন্দরের উদ্দেশ্যে, কারণ আমাদের ফ্লাইট রাত 2টায়। সো অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে তো বের হতেই হয়। এয়ারপোর্টে পৌঁছানোর পরে সবার সাথে দেখা সাক্ষাৎ করে বিদায় দেওয়ার পালা। এরপর আমরা একটু ব্যাগটাকে র্যাপিং করে নিলাম, কারণ বাংলাদেশের যা অবস্থা, ব্যাগের যা কিছু হয়ে যেতে পারে। তো এরপরে আমাদের ফ্লাইট ছিল শাহজালাল এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া পর্যন্ত, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত। এরপরে আমরা রওনা হয়ে গেলাম, যদিও ফ্লাইট 2 ঘন্টার ডিলে ছিল। রাত 2টার ফ্লাইট অলমোস্ট চারটার দিকে ছাড়ছে আর কি। তো এর মধ্যে আর কি সকালে ব্রেকফাস্ট তারা প্রোভাইড করে দিয়েছে, এবং ব্রেকফাস্ট করতে করতে আর কি বাইরের এই দৃশ্য উপভোগ করছিলাম, এবং প্রায় কাছাকাছি চলে আসছিলাম ল্যান্ডিং করার মুহূর্তেই। যে দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা সব কিছু ভিজিবল হওয়া শুরু হয়েছে। সো এই কুয়ালালামপুর, আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবো আর কি। বেসিক্যালি এখন যেটা হয়েছে সেটা আমাদের ট্রানজিট ছিল মালয়েশিয়া। সো আমাদের ঢাকা থেকে কুয়ালালামপুর পর্যন্ত যে ছিল কি বলে ফ্লাইটটা ছিল, সেটা ডিলে করছে। সো ডিলে করার কারণে এখন আমরা এখানে এসে আমাদের কুয়ালালামপুর টু মেলবোর্নের যে ফ্লাইট ছিল সেটা মিস করছি। তো মিস করার কারণে আমাদেরকে তারা কিছু ভাউচার দিছে। আমাদের নেক্সট ফ্লাইট দিছে আবার রাত 2টায়, অর্থাৎ আগামীকাল রাত 2টায়। সো তারা কিছু ভাউচার দিছে। এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা নিতে পারবো, প্লাস এখানে লাঞ্চ এবং ডিনার, প্লাস তারা একটা হোটেলের চেক ইন ভাউচারও দিয়ে দিছে। সো এটাই। আমরা ঘুরতে ঘুরতে আর কি একটা মালয়েশিয়ান রেস্টুরেন্টে আসছি। ডিসাইড করলাম যে মালয়েশিয়ান কোনো একটা ফুড ট্রাই করি, এই জন্য আর কি এখানে আসছি। তো ওখানে আসার পরে দুই রকমের ফুড অর্ডার করছি, যাতে 2 রকমের টেস্টও নিতে পারি। আর এই জায়গাটা একটা ভিউ আছে, ভিউটা দেখেন। এখানে বসে আছি, আর ওই যে পাশে এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে ল্যান্ডিং এবং টেক অফ এবং সব কিছুই দেখা যায় আর কি। একদিক থেকে ভালোই হয়েছে, আমরা মালয়েশিয়ার এয়ারপোর্টের মধ্যে একটু ঘোরার টাইম পাইছি, প্লাস এখানকার ফুড ট্রাই করার সুযোগটা পাইছি। তো বাট আবার দেখা যাচ্ছে যে পুরো একটা দিন না, কিন্তু বেশ 8-10 ঘন্টার একটা ব্রেক এখানে। সো এমনিতে জার্নিটা ছিল 13 ঘন্টা, সেখানে আরও 8-10 ঘন্টা যদি অ্যাড হয়ে যায়, সো অনেক বেশি লম্বা একটা জার্নি হয়ে যায়। সো দেখা যাক কী হয়। আগামীকালকে মেলবোর্ন পৌঁছাবো। সো পৌঁছানোর পরে তো দেখা যাক কতদূর কী হয়। তো মূলত এই আমাদের হোটেল রুম, যেটা এয়ারলাইন্স দিছে আমাদেরকে স্টে করার জন্য। তো 2টা বেড আছে, অ্যান্ড এই পাশে ওয়াশরুম। লুকিং গুড।
সো অনেকক্ষণ পর লাইক বেশ 4-5 ঘন্টা ঘুমানোর পর এখন আমরা হচ্ছে আমাদের ডিনারের জন্য যাব। ডিনার শেষ করে দেন তো ডিনার শেষ, এখন যাচ্ছি রুমের দিকে। এরপর একটু রেস্ট নিয়ে দেন আমরা বের হয়ে যাব আমাদের বোর্ডিংয়ের জন্য। সো সাথেই থাকেন। সো আমরা এখন কুয়ালালামপুর থেকে মেলবোর্নের উদ্দেশ্যে মেলবোর্নের ফ্লাইটে উঠে পড়েছি। মোটামুটি ফাঁকাই ছিল বলতে গেলে, বেশ কিছু সিট ফাঁকাই ছিল। এখন আমরা টেক অফের জন্য অপেক্ষা করছি। টেক অফ হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত মালয়েশিয়ার আকাশেই আছি। এরই মধ্যে আবার দেখা যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিল, সো একটু ভয় হচ্ছিল। এরপরে সকালের ব্রেকফাস্ট তারা প্রোভাইড করে দিয়েছে, সেই সাথে বাইরের এরকম একটা সুন্দর কি বলে আকাশ দেখতে পাচ্ছি, আমরা উপভোগ করছিলাম অনেকটাই বেশ। সো মোটামুটি আমরা এখন মেলবোর্নের আকাশেই আছি, মেলবোর্নের কাছাকাছি চলে এসেছি, মানে এয়ারপোর্টের কাছাকাছি আর কি। সো মোটামুটি দেখতেই পাচ্ছেন যে সব কিছু ভিজিবল হচ্ছে। সো এখন এই যে মেঘের ভিতর দিয়ে আমরা ঢুকে পড়লাম এবং উপর থেকে নিচ পর্যন্ত আর কি পুরোটা মেঘের ভিতর দিয়ে মানে প্লেনটা আসছে। সো জিনিসটা বেশ মানে কি বলে একটা অন্যরকম একটা অনুভূতি। সো আমরা খুব শীঘ্রই ল্যান্ড করব। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।